জিতছি, 2 লক্ষ ভোটে জিতছি, এটা প্রথমে শুনে নিন। কালকে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও 3 বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মুখ খুললেন সংবাদ মাধ্যমের কাছে। জানালেন বিজেপি 240 পেরোতে পারবে না। বারাসাতে খুব শীঘ্রই মেট্রো রেল চালু হবে, আরও বেশি উন্নয়ন হবে ভোটের পর। তিনি এটাও পরিষ্কার জানিয়ে দিলেন বিরোধীরা তার ধারের কাছেও টিকতে পারবে না। 240 ক্রস করতে পারবে না, তখন দেখবেন এনডিএর অনেক শরিক আবার ইন্ডিয়া জোটের সঙ্গে চলে আসবে। আবার ওইখানে যারা বিজেপির ওই এখন মহিলা আছেন সহসভানেত্রী, তিনি বলেছেন তারা যদি লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। এর থেকে অন্যায় কথা এর চেয়ে বেশি হতে পারে না। মহিলাদের স্বনির্ভর করার জন্য এবং যেটাকে বলে মার্কেট ইকোনমি, মানে বাজারটাকে সচল রাখার জন্য মেয়েদের হাতে টাকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে বিশ্বব্যাপী। সেটাকে ভারতীয় জনতা পার্টি হচ্ছে বন্ধ করে দেবে। আর সিপিএম এর জন্য বড় বড় কথা না বলে, কেন বামফ্রন্ট সরকার 25 বছর এখানে ক্ষমতায় ছিল। সেই সময় বানতলা ধানতলা হয়েছে, সেই সময় ফেলানি বসাক গর্ভবতী হয়েছে সিপিএম এর রানাঘাট নদিয়া ওইখানকার সব নেতাদের। সেই সময় তাপসী মালিক ধর্ষিতা হয়েছেন বুথ সভাপতি এবং ওখানকার অঞ্চল সভাপতির দ্বারা। সেই সময়তেই নারী নিগ্রহ হয়েছে, মহিলাদের সশক্তিকরণের জন্য কোনো কাজ হয়নি। সেই সময় নারী পাচার সর্বোচ্চ জায়গায় গেছে। সেই সময় মহিলার শিক্ষা তলানিতে ছিল এবং চাইল্ড ম্যারেজ অ্যান্ড চাইল্ড প্রেগন্যান্সি, যেটা বলা হয় ইন্ডিকেটর অফ ফিমেল এডুকেশন, হাইস্ট ছিল। বামপন্থীদের লজ্জায় মুখ ঢেকে বসে থাকা উচিত। ভারতবর্ষের যেগুলো মৌলিক সমস্যা, বেকারত্ব একটা মৌলিক সমস্যা, বিদেশি শক্তির আগ্রাসন এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে যে বিপন্নতা, সেটা একটা সমস্যা। ভারতবর্ষে যে গরিব মানুষ খেতে পাচ্ছে না দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য, সেটা একটা বড় সমস্যা। ভারতবর্ষের যে কলকারখানাগুলো বন্ধ হয়ে রয়েছে, শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা কোভিডের সময় অসম্ভব অসুবিধায় পড়েছিলেন এবং তারপরে তাদের অনেক রকম অর্থনৈতিক সংকট, সেটা একটা বড় সমস্যা। এবং সর্বোপরি নারী নির্যাতন দেশ জুড়ে একটা বড় সমস্যা। সেগুলোকে বাদ দিয়ে জাত পাত ধর্ম নিয়ে ভারতীয় জনতা পার্টির নিকৃষ্ট মানসিকতাকে আমরা যারা সংবিধান মেনে রাজনীতি করি তারা ধিক্কার জানাই এবং তাদের এই মানসিকতার বিরুদ্ধেই আমাদের লড়াই।